ছাত্রছাত্রীরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার স্বাগত। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক ২০২৭ সালের ভৌতবিজ্ঞান সাজেশন, যেখানে মেনলি আমরা ফোকাস করব প্রথম ইউনিট টেস্টের জন্য। প্রথম ইউনিট টেস্টে ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায়ের ওপর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করব, এবং এই প্রশ্নগুলো করলে আশা করি তোমাদের পরীক্ষায় কোনো প্রবলেম হবে না। এবং এই প্রশ্নগুলো আমি লাইন তুলে করেছি, টেক্সট বইয়ের। অর্থাৎ আমার ব্যক্তিগত হোক, যত সাজেশন হোক, টেক্সট বই যদি ভালো করে পড়ো, তা অন্য কোনো বই খুব একটা বেশি ফোকাস করার দরকার নয়। জাস্ট চেক করার জন্য নিজের পড়াশোনা কত ভালো হয়েছে সেগুলোর জন্য তোমরা সহায়িকা ফলো করতে পারো। তবে টেক্সট বই খুঁটিয়ে পড়ো, যে যেমনভাবে পড়াশোনা করো, যে যার টেক্সট বইটা ভালো করে পড়ো। টেক্সট বই পড়লেই অনায়াসে কাজ হয়ে যাবে। টেক্সট বই লাইন তুলে মুখস্থ করো। তো আমরা যেটা আলোচনা করবো, যে বইয়ের ওপর ভিত্তি করেই আমি সাজেশন তৈরি করেছি, সেটা হলো ভট্টাচার্য বাজাজের বইটা। ঠিক আছে, ভৌতবিজ্ঞান বই। তো প্রথম প্রশ্ন কি আছে দেখে না। আচ্ছা, কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে? ক্ষুদ্রমণ্ডল কাকে বলে, কেন বলে? কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে? পরের প্রশ্ন, শান্তমণ্ডল কাকে বলে? তার সঙ্গে বলেই এর উত্তর যদি তোমরা যেতে চাও পেডভাবে, এর যদি উত্তর পিডিএফ আকারে পেতে চাও, তাহলে তোমাদের কিছু খরচা করতে পারে। এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোই একদম এ লেভেলের প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর এর সঙ্গে প্রোভাইড করে দেওয়া হবে। 99% ইরোডযুক্ত, মানে ইরোডলেস তোমাকে প্রোভাইড করা হবে। তার জন্য কিছু খরচা তোমাদের পড়বে। তো তোমরা যারা আগ্রহী, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো, আমার পেজে দেওয়া আছে। তো কমেন্ট করলে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিনে নিতে পারো। আর কত টাকা কি খরচা পড়বে আমি ওখান থেকে আলোচনা করে নেবো হোয়াটসঅ্যাপ থেকে। তো দেখো, ওজোন স্তর কোন মণ্ডলে আছে? মেসোপজ কাকে বলে? বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কোন স্তরে দেখা যায়? কোন স্তরে আন্তর্জাতিক স্পেস স্টেশন রেডিও তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে? পৃথিবী ভিত্তিক উপগ্রহ মহাকাশ স্টেশন কোন স্তরে অবস্থান করে? ল্যাপস রেট কাকে বলে? ওজোন স্তরের উৎপত্তি লেখো। ওজোন স্তর ধ্বংসে NO2 ও CFCর ভূমিকা। পরিবেশে ওজোন স্তরের গুরুত্ব লেখো। গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি প্রভাব ও দুটি প্রভাব কমানোর উপায়। খুব ভালো প্রশ্ন, স্টার মার্কস যুক্ত প্রশ্ন। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। তাপন মূল্যের SI ও CGS একক কী কী? আদর্শ জ্বালানির তিনটি বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাকৃতিক গ্যাস কাকে বলে? উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের তিনটি প্রয়োজনীয়তা। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখো। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? দুটি লক্ষ্য লেখো। অপরিচিত শক্তি কাকে বলে? দুটি বৈশিষ্ট্য। বিকল্প শক্তিগুলির নাম লেখো, দুটি করে ব্যবহার। বায়োমাস শক্তি কাকে বলে? উদাহরণ দাও। বায়োগ্যাস কাকে বলে? এর মধ্যে কী কী উপাদান আছে তার দুটি ব্যবহার। বায়োডিজেল এর উৎস লেখো। কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি করা হয়? এর সঙ্গে আমরা বলে রাখি, আমরা জীবনবিজ্ঞান ইতিহাস এর সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি, অধ্যায় ভিত্তিক। তো তোমরা যারা দেখোনি, ইউটিউব হোক বা ফেসবুক পেজ হোক, সেখান থেকে দেখে নিতে পারো। আর আস্তে আস্তে অন্যান্য বিষয়ে সমস্ত ভিডিও আমরা আপলোড করব। তো অবশ্যই চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে নাও। মিষ্টি গ্যাস বা সুইট গ্যাস কাকে বলে, কেন বলে? কাকে কেন ফায়ার আইস বা আগুন বরফ বলা হয়? তো এগুলো তোমাদের বই অনুযায়ী এই 28টা প্রশ্ন, পুরো লাইন বাই লাইন। এগুলো করলে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন করার দরকার নেই, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ঠিক আছে, এবার অন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের বিগত বছরের মাধ্যমিকে এসেছিলো এবং অন্যান্য স্কুলের পরীক্ষায় এসেছিলো, সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে নেওয়া হয়েছে এখানে। তো এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস যুক্ত প্রশ্ন বলতে পারো। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কী? কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে? কোন গ্যাসটি দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? কোন জ্বালানি তাপন মূল্য সবচেয়ে বেশি? কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? সুপারসনিক বিমান থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তরকে ভেঙে দেয়? বিদ্যুৎ খননের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? পাওয়ার অ্যালকোহল কি? সৌর প্যানেলে কোষগুলিতে কোন অর্ধপরিবাহী ব্যবহার করা হয়? স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছিলো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো ও সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।